আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই দুটোই করে দেখাবো। দেখো, স্কার্ট প্লাজোটা কাটিং করার জন্য প্রথমেই আমাদের কাপড়টিকে দুই ভাঁজ করে নিতে হবে। অন্যান্য পায়জামা কাটিং করার সময় আমরা কাপড়টিকে 4 ভাঁজ করি, কিন্তু স্কার্ট প্লাজো কাটার সময় আমাদের কাপড়টিকে 2 ভাঁজে রাখতে হবে। দেখো, আমার সাইডেও দুই খোলা সাইড এবং অপর পাশটাও খোলা সাইড আছে। তো দেখো, প্রথমে হচ্ছে কোমরের মাপ নিতে হবে। তো যার যা কোমর তার থেকে 3 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম এক্সট্রা মাপ নিয়ে নিবে। তো আমার কোমর হচ্ছে 10, তো সেখান থেকে আমি 3 ইঞ্চি বেশিতে 13 ইঞ্চিতে মার্ক করে নিছি। দেখো, এই কোণাতেও আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিছি, ওই কোণার দিক থেকেও আমরা 13 ইঞ্চিতে দাগ দিয়ে দিছি। দিয়ে এবার হচ্ছে দুই দাগ বরাবর ধরে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এভাবে ভাঁজ করলে কাপড়টি একদম পারফেক্টভাবে ভাঁজ হয়, হাঁকা বাঁকা হয় না। তোমরা চেষ্টা করবে এভাবে ভাঁজ দেওয়ার জন্য। তো দেখো, ভাঁজ দিয়ে দেওয়ার পর আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই দুটোই কিন্তু খুবই সহজ, খুবই কম সময়ে হয়ে যায়। তো দেখো, কাটার পর যে বন্ধ সাইডটা আছে সেই সাইডগুলো কেটে নিতে হবে। সেলাই কাজে যারা একদমই নতুন আছো তারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো। খুব সহজেই আমি কিভাবে স্কার্ট প্লাজো তৈরি করি তোমরাও পারবে। যদি এই ভিডিওটি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরাও খুব সহজভাবে স্কার্ট প্লাজো কাটতে এবং সেলাই করতে পারবে। তো দেখো, এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি এক দিক করে কাপড়টিকে রাখলাম। এবার আমাদের 4 ভাঁজে কাপড়টি আছে। তো 4 ভাঁজে থাকার পর এবার সোজা যেই দিকটা, যেহেতু আমি এখানে কোমরটা একটু বেশি নিয়েছি তাই সোজা এবং বাঁকা দিকটা বোঝা যাচ্ছে না। যাদের কোমরটা কম তাদের সোজা এবং বাঁকা দিকটা বোঝা যাবে। তো দেখো, এখানে আমি প্রথমে রাবার ভরার জন্য 2 ইঞ্চি এক্সট্রা মার্ক দিয়ে নিলাম। তারপর হচ্ছে ঝুলের মাপটা নিব। তো ঝোল এখানে আমাদের পুরোটাই লাগবে। আমার যেহেতু 40 ইঞ্চি ঝোল আছে, তোমরা তোমাদের ঝোল অনুযায়ী অবশ্যই দাগটা দিয়ে নেবে। যার যেরকম ঝোল সেই অনুযায়ী দাগটা দিয়ে নেবে। তো এখানে আমার পুরোটাই ঝোল আছে, তাই আমি আর মার্ক করে তোমাদের দেখালাম না। তো এরপর হচ্ছে আমাদের হায়ের মাপটা নিতে হবে। তো হায়ের মাপটা হচ্ছে যার যে কোমর সেটাই হাই হতে হবে। যেরকম আমি এখানে আমার কোমরটা নিয়েছি 13 ইঞ্চি, তো আমি হাইটাও নেব 13 ইঞ্চি। কিন্তু তোমরা যদি একটু লুজ পড়তে চাও তাহলে এখানে 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো এক্সট্রাও নিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। তো দেখো, এখানে আমি 13 ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে আমি 13.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। যেহেতু আমি এই প্লাজোতে কলি লাগাবো, যার জন্য আমি এখানে রাউন্ড শেপটা দিলাম না, এরকম সোজাই রাখলাম। শুধু হচ্ছে একটু ছোট্ট করে কাপড় কেটে এখানে টিকিন দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো অবশ্যই কিন্তু এই টিকিনটা দিয়ে নিতে হবে, না হলে কোথা থেকে পায়জামার হাইটা সেলাই করতে হবে এটা তোমরা বুঝতে পারবে না। আর যারা কোলে দিতে চাও না তারা এখানে 1 ইঞ্চি ভিতরে দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নেবে। তারপর দেখো, যে সাইডটা আমাদের কস সাইড আছে নিচের দিকে, সেই সাইডটাই আমাদের 1 ইঞ্চির মতো আমি রাউন্ড দিয়ে নিলাম। অবশ্যই রাউন্ডটা দিতে হবে, না হলে কিন্তু স্কার্ট প্লাজোর কোনা বের হয়ে যাবে। সেলাই করে যখন পরবে তখন কোনা বের হয়ে যাবে, যার জন্য আমি এখানে 1 ইঞ্চি, তোমরা চাইলে 1.5 ইঞ্চিও রাউন্ড দিয়ে নিতে পারো। দেখো, এই যে আমার স্কার্ট প্লাজোটি কাটা শেষ। খুবই কম সময় স্কার্ট প্লাজো কাটতে লাগে। দেখো, কাটা শেষ। এবার আমাদের পায়জামাটা ঠিক এরকম হবে। এই মাঝখানটায় যেখানে আমাদের দাগ দেওয়া আছে এই জায়গাটায় আমাদের হচ্ছে কলি সেট করতে হবে। তো কলি কাটাটা আমি তোমাদের সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমার স্কার্ট প্লাজো কাটিং। তো চলো এবার আমি সেলাই ভিডিওতে চলে যাই। তো দেখো, এবার হচ্ছে আমি এখানে কলিটা কেটে নিব। তার জন্য একটা কাপড় নিয়ে এভাবে প্রথমে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। তোমরা চাইলে এর চেয়ে বড় করেও কলিটা লাগাতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি ছোট কলি লাগালাম। তো দেখো, কলিটার মাপ এবার দেখাই দিই তোমাদের। এখানে হচ্ছে আমি 2.25 ইঞ্চি নিয়েছি। এখানে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি যে যার ইচ্ছা মতোই নিতে পারো। এবার এই 2 ইঞ্চি নিচ থেকে উপর পর্যন্ত একটা কোনাকুনি দাগ দিয়ে কেটে নিলাম। এই যে দেখো, আমার হচ্ছে 2 পাট কলি বের হয়ে গেল। এবার এই কলিটিকে আমি পায়জামার সাথে সেলাই করব। প্রথমে হচ্ছে আমাদের যে ক্রস সাইডটা আছে সেই সাইডটা আগে সেলাই করে নিতে হবে।
মানে হাইয়ের দিকটা বাদে অন্য যে আরেকটা সাইড আছে আমাদের কাটা, সেই সাইডটা আগে সেলাই করে নিতে হবে। দেখো আমি সেই সাইডটা আগে সেলাই করে নিচ্ছি। দুই পায়েরই আগে সাইডটা সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। অবশ্যই কিন্তু ক্রস যে সাইডটা আছে সেই সাইডটাই সেলাই করতে হবে। এক পা আমি সেলাই করে নিলাম, এবার আরেক পায়েরও ক্রস সাইডটা সেলাই করে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি লাইক করবে। আমি খুব সহজভাবে সেলাই কাজ শেখানোর চেষ্টা করে থাকি। তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে হচ্ছে আমি দুই পায়েরই মাঝখানটায় সেলাই দিয়ে নিলাম। এবার হচ্ছে কলিটা জয়েন করব। তো যেখানে টিকেন কেটে নিয়েছিলাম সেই বরাবর কলিটা রেখে উপর পর্যন্ত যতটা যায় ততটাই আমরা সেলাই দিয়ে নিব। কলি লাগানোটা অনেকের কাছে খুব ঝামেলার মনে হয়, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কলি লাগালে খুবই সহজ। কলি লাগানোটা এটা একদমই কঠিন না। আর যারা অতিরিক্ত মোটা বা অনেকেই আছে যারা কলি দিয়ে ঢিলা পরতে পছন্দ করে, তাদের পায়জামায় কিন্তু এই কলিটা ব্যবহার করা যায়। স্কার্ট প্লাজোতে এরকম কলি দিতে হবে, অন্যান্য পায়জামাতে অন্যরকম কলিও দেওয়া যায়, কিন্তু স্কার্ট প্লাজোতে এরকম কলি দিলে বেশি ভালো হয়। তো দেখো আমি দুই দিকেই কলিটা জয়েন করে নিচ্ছি। কলিটা জয়েন করার পর কলির উপর দিয়ে অবশ্যই কিন্তু চাপ সেলাই দিতে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুই সাইডে আমার কলি লাগানো শেষ। এবার হচ্ছে আরেক যে পায়ের আরেকটা যে অংশটা আছে সেই অংশটা আমরা এই পায়ের উপরে রেখে এবার সেলাই করে দেব। আমরা কিন্তু একটা বিষয় খেয়াল রাখবে যে একই পায়ের মানে এক এক পা যেটা আমাদের প্লাজোর এক পায়েরই কিন্তু হাইয়ের দুই পাশে যে অংশটা থাকে দুই পাশে দুটো কলি লাগিয়ে নিয়েছি। একটা পায়েরই আমরা দুই পাশে কলি লাগিয়ে নিয়েছি। তারপরে আরেকটা পাটা শুধু উপর দিয়ে জয়েন করে দিলে হয়ে যাবে, এতে আর কোনো সমস্যা নেই। তো দেখো এভাবে আমি আরেক পাটা লাগিয়ে নিয়ে আবারও চাপ সেলাই দিয়ে দিচ্ছি। স্কার্ট প্লাজো সেলাই করতে খুবই কম সময় লাগে, 10-15 মিনিটের মধ্যে স্কার্ট প্লাজো সেলাই করা হয়ে যায়। দেখো আমি আরেক সাইডেও সেলাই করে নিচ্ছি। দেখো দুই অংশই হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি। তো এই কলিটা সেলাই করা হয়ে গেলে আমাদের হচ্ছে রাবার ভরা স্থানটা সেলাই করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে হচ্ছে আমি সেলাইটা করে নিলাম। এবার রাবার ভরা স্থানটা তৈরি করার জন্য আমি এখানে পায়জামাটাকে সিধা করে নিয়েছি। তোমরা অবশ্যই পায়জামার সোজা দিকটা করে নিবে। সোজা দিক করে নেওয়ার পর এবার চিকন করে ভাঁজ দিয়ে মুড়ি দিতে হবে। অবশ্যই মুড়িটা আগে দিয়ে নিবে, তাহলে যখন রাবার লাগাবে রাবার লাগাতে আর কোনো রকম সমস্যাই হবে না। তো দেখো আমি পুরোটা এরকম সেলাই দিয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি রাবারটা লাগিয়ে নিব। তো রাবার লাগানোর জন্য রাবারটা কি মাপের নেবে সেটাও তোমাদের বুঝে নিতে হবে। তো যার কোমরের মাপ যেরকম তার থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এক্সট্রা রাবার নিতে হবে। তো আমার অরিজিনাল কোমরের মাপ হচ্ছে 10 ইঞ্চি। আমি এখানে প্লাজোতে 13 ইঞ্চি নিয়েছি, কিন্তু আমার অরিজিনাল মাপ হচ্ছে 10 ইঞ্চি। তো এই 10 ইঞ্চি আমরা নিলাম, নিয়ে তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব। তোমরাও 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিবে, এতে করে একদম পারফেক্ট রাবার হবে, টাইটও হবে না, ঢিলাও হবে না, একদম পারফেক্ট হবে। তো দেখো রাবারটা আমি কেটে নেওয়ার পর এভাবে একটার উপরে আরেকটা রেখে এভাবে খুব ভালো করে 3-4টা সেলাই দিয়ে জয়েন করে নিচ্ছি। তো
তো রাবার লাগানোর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো এখানে আমি সিধো পাট নিয়ে উপরে যে অংশটা আছে পায়জামার সেই অংশটা বাদ দিয়ে নিচের অংশের সাথে রাবারটা লাগাচ্ছি। অবশ্যই এভাবে লাগাবে, তাহলে রাবারটা খুব সহজেই লাগাতে পারবে, কোনো রকম সমস্যাই হবে না। তো দেখো এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা লাগিয়ে নিচ্ছি। রাবারটা কিছুটা সেলাই করবে, আবার টেনে টেনে কিছুটা বের করে নিতে হবে, নিয়ে আবার সেলাই দিতে হবে। তো রাবার লাগানোটাও খুবই সহজ, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে রাবারটা লাগাচ্ছি। দেখো আমার রাবারটা লাগানো শেষ। এবার চারিদিকে টেনে টেনে রাবারটা যেন পায়জামার চারিদিকে সমানভাবে যায় সেইভাবে সেট করে নিয়ে রাবারের উপর দিয়ে সেলাই দিতে হবে। অবশ্যই কিন্তু এই সেলাইটা দেওয়ার সময় কাপড়টা টেনে ধরে টান করে দিতে হবে, না হলে যদি ভাঁজ ভাঁজ হয়ে থাকে পায়জামা যখন পরা যাবে তখন কিন্তু টান লেগে সেলাইগুলো ছিঁড়ে যাবে। তো দেখো এই যে আমার সুন্দরভাবে রাবারটা লাগানো শেষ। এবার হচ্ছে আমি পায়জামার নিচে মুড়ি দিয়ে নিব। তো দেখো পায়জামার নিচে চিকন করে মুড়ি দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু স্কার্ট প্লাজোতে নিচে চিকন করে মুড়ি দিয়ে নিতে হবে, এখানে মোটা মুড়ি দিলে ভালো লাগবে না দেখতে। যে কোনো ধরনের স্কার্ট প্লাজোতে চিকন মুড়ি দিতে হবে। তো দেখো এখানে আমি চিকন করে মুড়ি দিয়ে নিচ্ছি। তো দুই পায়েরই আমি হচ্ছে মুড়ি দিয়ে নিচ্ছি। কত কম সময়ে আমি স্কার্ট প্লাজোটি তৈরি করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা বাসায় এইভাবে একবার চেষ্টা করে দেখবে, খুবই কম সময়ে কিন্তু এটি তৈরি করা যায়। তো দেখো আমি দুই পায়েরই নিচের অংশটা সেলাই করে নিলাম। এবার সাইডটা সেলাই করে নেব। তো এই সাইডটা সেলাই করে নিলেই আমাদের প্লাজো সেলাই কমপ্লিট। তো সাইড সেলাই করার সময় অবশ্যই ডবল সেলাই দিতে হবে, তোমরাও ডবল সেলাই দিয়ে নেবে। আমি তোমাদের দেখানোর জন্য আর এখানে ডবল সেলাই দিলাম না, কিন্তু তোমরা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই যে দেখো আমার পুরো প্লাজোটি রেডি। এই যে কলি দেওয়ার কারণে এই জায়গাটা ঢিলা হবে, যার জন্য পরে সুবিধা হবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।